আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজে যেতে হবে। আচ্ছা, সর্বোপরি সময়টা খারাপ। এই প্রবাদটি বোঝাতে চায় যে সময় একটি মূল্যবান সম্পদ। যখন আমি বলেছিলাম যে আমি আমার বাড়ির কাজ আগামীকাল করব, তখন আমার বাবা বললেন, আজকে যা করতে পারো তা কখনো কাল পর্যন্ত ফেলে রেখো না। এই প্রবাদটির অর্থ হলো একজনকে এমন কিছু করতে দেরি করা উচিত নয় যা আজ করা যেতে পারে। চাচা আলী বাচ্চাদের মিষ্টি দিচ্ছেন, দৌড়াও, শয়তানের সবচেয়ে পিছনের জিনিসটি নিয়ে যাবে। এর অর্থ যারা পিছিয়ে থাকবে তারা হয় হারাবে, নয়তো কোনো সুবিধা পাবে না। আমাদের আরো 5 ঘন্টা বাকি আছে, আমাদের শুরু করা উচিত। সর্বোপরি ভোরের পাখিটি পোকা ধরে। এই প্রবাদটি পরামর্শ দেয় যে যদি কেউ কিছু করে তা অন্য কারো আগে, তাহলে তার একটি সুবিধা হবে। চিন্তা করো না, শেষ পাঠটি এখনো ঘোষণা করা হয়নি। জীবন থাকলেও আশা আছে। এর অর্থ যদি কোনো কিছু সম্পর্কে ব্যর্থ না হয়, তবুও তা বাঁচানোর সুযোগ আছে। আপনার আশা হারাবেন না, আগামীকাল অন্য দিন। এই প্রবাদটি বোঝায় যে একজন ব্যক্তির কখনোই আশা হারানো উচিত নয়, কারণ আগামীকাল কি ঘটতে চলেছে তা কেউ জানে না। একজন সেই দলে আসার পর থেকে সে প্রতিদিন লড়াই করছে। আচ্ছা, তারা বলে, আমাকে বলো তুমি কার সাথে যাবে। আমি তোমাকে বলবো তুমি কে। এই প্রবাদটির অর্থ হলো একজন ব্যক্তির বন্ধুরা হলো সে কে তার প্রতিফলন। যেহেতু সে দেউলিয়া হয়ে গেছে, মেরি ছাড়া তার বন্ধুদের কেউ তার সাথে নেই। ঠিক আছে, একজন অভাবে বন্ধু আসলেই হবে। এর অর্থ হলো কঠিন সময়ে আপনার পাশে থাকেন এমন একজন ব্যক্তি যার উপর আপনি সত্যিই নির্ভর করতে পারেন। দুঃখিত, এই ক্ষেত্রে তুমি ভুল। প্রকৃত বন্ধু তিক্ত কথা বলে। এই প্রবাদটিতে বোঝানো হয়েছে যে একজন প্রকৃত বন্ধু সর্বদা সত্য বলে যদি তার বন্ধু ভুল করে, যদিও তা কষ্ট দেয়।